বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে একটি প্রেস কনফারেন্স করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল দল করে এসেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের টিকিট নিয়ে ভোটে জিতে বিদ্রোহী তৃণমূল দল তৈরি করেছে। এদিন সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। তাহলে বুঝো তৃণমূলের টাকা কথা ছিল, তৃণমূল দল এখন ছুঁচোর কীর্তন লেগে গেছে। ভারতবর্ষের তৃণমূল একটা আঞ্চলিক দল, কিন্তু মমতা ব্যানার্জির দৌলতে সে আঞ্চলিক দলের টাকার অভাব ছিল না। ভারতবর্ষ বিজেপি পার্টির হাজার হাজার কাছে সবাই সারা ভারতবর্ষের সমস্ত কর্পোরেট জগৎকে তাদের টাকা হয়, কিন্তু এটা আঞ্চলের এত টাকা কোত্থেকে আসে সেটা কিন্তু বড় তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন সেই টাকার মোহে তৃণমূলের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। টাকার মালিক কে হবে, লুটের টাকার বান্দার টাকার বকরা নিয়ে মারামারি শুরু হয়েছে। এটা একজন ব্যক্তির একটা নিজস্ব স্বাধীনতা, তবে যেহেতু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাই তাকে সসম্মানের সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করি। তার সুরক্ষা নিয়ে যেন কোনো টাল বাহানা না হয়, এটা নিশ্চয়ই আমার দাবি থাকবে। আপনারাও তিনি প্রাক্তন বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সঙ্গে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা।